হ্যালো গাইস, কি অবস্থা? তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আজকে হলিডেতে হলিডেতে তো আমার জব থাকে, তোমরা সবাই ভালো করে জানো। কিন্তু আজকে বাচ্চাটা এত বিরক্ত করছিল, মাম্মি তুমি যাবে না। তারপর আমি ওইখান থেকে ছুটি নিয়ে ফেলি। তারপর তো আর কি, বাসায় বসে বসে একদম বোর হয়ে যাচ্ছিলাম। ওকে আমি মোহাম্মদকে পেইন্ট করতে দিয়েছি, না কিছুতেই কথা শুনছে না। তারপর চলে গেলাম হচ্ছে আমাদের বাসার কাছে রাবি পার্কে। ওইখানে জাস্ট গেলাম, আর ফোন করে বলছে, মাসুদকে যেহেতু যেতে বললাম সে যাবে না। পরে বলছে স্ট্রবেরির ফার্মে যাবে কিনা, চলো। তো যেই কথা সেই কাজ, আমরা সাইকেল দিয়ে আবার চলে আসলাম। এখন হচ্ছে আমরা সবাই পরিবারের যে যার গাড়ি নিয়ে সবাই স্ট্রবেরি ফার্মের উদ্দেশ্যে রওনা হয়েছি। আর এত সুন্দর ওয়েদারে বাসায় কি বসে থাকা যায়? যদিও শনিবারে আমার 2 ঘন্টার কাজ থাকে, তো 2 ঘন্টার পরে তো ফ্রি হয়ে যায়। আর যেহেতু আমাদের এইখানে রাত্রে 9টা পর্যন্ত দিনের আলো থাকে, তো এই 9টা পর্যন্ত আমরা ঘোরাঘুরি করতে পারি অনায়াসে। কি বলেন? 9টা, 9:30 পর্যন্ত দিন। তা আমাদের রুমটাকে, আমাদের যেদিন 8টার মধ্যে শুয়ে পড়তে হয়, সেদিন আমরা রুমটাকে একদম ডার্ক বানিয়ে, কারণ অনেক বেশি ডার্ক না হলে আমরা কেউই ঘুমোতে পারি না। কারণ মোহাম্মদ সবসময় বলবে যে দিনের আলো এখন কি আনো ঘুমাবো। আসলে তাকে তখন ঘড়ি দেখানোর জন্য বাধ্য হই। এই যে আমরা কথা বলতে বলতে স্ট্রবেরি ফার্মের এখানে চলে এসেছি, আর মোহাম্মদকে রাস্তা পার করার জন্য আমি বলছি আমার তো খুব ভয় লাগছে, কারণ মেন রোড। সে হাত ছেড়ে দিয়ে দৌড়ে তার পাপার কাছে চলে গেল। তো আমাদের এখানে হচ্ছে 3 পাউন্ড করে এন্ট্রি পে করতে হবে, মানে পার পার্সন। আর বাচ্চাদের জন্য কোনো ফি লাগবে না। তবে এই টাকাটা যখন স্ট্রবেরি কিনবো, তো স্ট্রবেরি যত কেজি হবে সেটা থেকে মাইনাস করে দিবে। তবে আমরা যেই ভুলটা বারবারই করে যাই, লাস্ট ইয়ারও এসেছিলাম, এই একই ভুল করেছি এবারও। আসলে চায়নাদের মাথায় অনেক বেশি বুদ্ধি। আমরা প্রত্যেকবারই বড় বড় ঝুড়ি নেই, আর ঝুড়িগুলির ওজনই প্রায় হচ্ছে, আমার তো মনে হয় 250 থেকে 300 গ্রাম হবে। তা এবারও আমরা 2টা বাস্কেট নিয়েছি। আমার কথা হচ্ছে এখানে ফ্রেশ স্ট্রবেরি আমরা একদম বেশি করে নিয়ে যাব। যদিও এবার বড় বড় স্ট্রবেরি আমরা পাইনি, বেশিরভাগই অনেক কষ্ট করে খুঁজে খুঁজে, আমি যতগুলি খুঁজে তুলে দেই তারপর দেখি ভ্যানিশ হয়ে যায়। যাই হোক, আমি একটা স্ট্রবেরিও মুখে দেইনি, কারণ ওরা বলে দেয় খেতে না। কিন্তু একদম বিদেশি বলেন আর এশিয়ান বলেন, সবাই যেই ঢুকছে সেই খাচ্ছে জমি থেকে। যতই নিষেধ করুক, মানুষ আসছে ঘুরতে, এখানে 2-1টা খাবে, ছবি তুলবে। এটা কি হয়? 6 টাকা কেজি করে স্ট্রবেরি সেল করছে। তারপরে এই যে মোহাম্মদের হাতে যে বাস্কেটটা দেখছেন, এইটার ওজনই হবে 300 গ্রাম। লোহার একটা হ্যান্ডেল দিয়েছে। তারপর হচ্ছে কার্টুনটা এত ভারী, আমরা কি গাধার মতো প্রত্যেকবার আসলেই এগুলিতে করে নিয়ে যাই। এবার দেখলাম যে চায়নারা একদম পাতলা প্লাস্টিকের বক্সগুলি নিয়েছে, আর পলি নিয়ে এসেছে, যেন বক্সগুলি হ্যান্ডেল করে নিতে পারে। কি বুদ্ধি খাটিয়ে কাজ করেছে। যাই হোক, এই বুদ্ধি তো আর মাথায় কাজ করেনি, নেক্সট টাইম গেলে এইভাবেই করব। তো এখন এই সাইডটাতে যখন দেখলাম স্ট্রবেরি গাছগুলি ছোট, গতবার আমরা এই পাশ থেকেই নিয়েছিলাম। আর এইখানে আমি একটু ফটো সেশন করেছি, আপনাদের সাথে ছবি শেয়ার করে দিলাম, কারণ আমার ছবি আমি নিজেই তুলি। তো স্ট্রবেরি বেশিরভাগ আমি চেক করে করে তুলেছি। এখন দেখছি যে এই গার্ডেনটা মানে বিশাল বিশাল জমিতে তারা এরকম পলি ব্যাগ বানিয়ে, ভিডিও লাস্টের দিকে আমি শেয়ার করব। এই যে এই স্ট্রবেরিটা ভেবেছিলাম যে মানে ঠিক আছে, কিন্তু দেখি যে এটার নিচে পচা। তো আমি টাকা দিয়ে কিনে নিব, খারাপটা কেন নিব? তাই এটা রেখে চলে গেলাম। আর আমাদের আগে যে আমাদের পরিবারের আর সদস্যরা এসেছে, তারা কিন্তু অলরেডি স্ট্রবেরি তোলা শেষ। যদিও রোদ আর বাতাস দুইটা একসাথে, কিন্তু এত বেশি গরম লাগছিল, তবে মাঝে মধ্যে বাতাস এসে সেটাকে কমিয়ে দিচ্ছিল। গাছ থেকে এইভাবে স্ট্রবেরি ছেঁড়ার আনন্দই আলাদা। এত ভালো লাগছিল, যা ভাষায় প্রকাশ করতে পারবো না। যদিও গরম লাগছে, তারপরেও নিজে নিজে জমি থেকে স্ট্রবেরি পেড়ে খেতে পারলে আরো ভালো লাগতো। তারা নিষেধ করার কারণে আমি কিন্তু কোনো স্ট্রবেরি মুখে দেইনি যখন শুনেছি নিষেধ করেছে। তবে নেক্সট টাইম গেলে ওদের কাছ থেকে পারমিশন নিয়ে তারপর হচ্ছে যে কটা খাবো
সেই কয়টা পে করে দিব, কারণ জমিতে খাওয়ার মজাটাই আলাদা। বাসায় নিয়ে আসার পরে খেতে তেমন একটা ইচ্ছে করেনি, আর তেমন মানে ওইখানে খেলে যে আনন্দটা পাবো বাসায় খেলে সে আনন্দটা পাওয়া যায় না। ট্রাস্ট মি, আমার কাছে তাই মনে হয়েছে। কারণ বাসায় যখন আমার 2 ঝুড়ি স্ট্রবেরি, আমার তেমন না আনন্দ লাগছে না, কিন্তু জমিতে এরকম হাত থেকে ছিঁড়ে ছিঁড়ে ফল খাওয়ার কি যে একটা আনন্দ, তা ভাষায় প্রকাশ করা যায় না। যাই হোক, আমি খুঁজে খুঁজে বড় সাইজ গুলি নিচ্ছি, আর মোহাম্মদ দেখছে একদম ছোট ছোট গুলি খুঁজে খুঁজে নিচ্ছে, কারণ সে বেবি গুলি পছন্দ করে। এখন পছন্দ করলে কি হবে, বেবি গুলি নিলে তো আমাদের লস হয়ে যাচ্ছে, তাই না? আর এগুলি তাড়াতাড়ি ফ্রেশ তো পচে যেতে পারে, বড়গুলি একটু সময় লাগবে। তারপরও আমার মনে হয় 1 সপ্তাহ এই স্ট্রবেরি গুলিকে ফ্রিজে রেখে খাওয়া যাবে। আমি তো মোহাম্মদ এভাবে কেটে দিলে খেতে কম খাবে, এজন্য আমি তাকে কি করি, একটু লবণ দিয়ে চটকে খাইয়ে দেই। এতে করে সে টেস্টও পায়। আমাদের দেশের কাউয়ের গল্প শুনাই। আমরা আগে কি করতাম, কাউ গাছের কাউ পেড়ে লবণ মরিচ দিয়ে মাখিয়ে খেতাম, মজা লাগতো। তারপর টক পাকা আমগুলিকে আমরা কি করতাম, মেখে খেতাম। তো এই যে দেখুন, এইখানে আবার এই বিলে গত বছর ছিল প্রচুর স্ট্রবেরি, আর এবার হচ্ছে মাত্র। প্যাকেট বিন ব্যাগ করে করে প্যাকেট করে করে এইভাবে রোল করে লাগিয়েছে, দেখতে ভালো লাগছিল। আর এখন আমরা হচ্ছে চলে যাব আরেক সাইডে। তো পে করে এই পাশে দেখলাম যে ফিশিং এর ব্যবস্থা রয়েছে, তাই দেখতে চলে গেলাম যে আসলেই কিভাবে কি করতে হবে, প্রসেসটা কি। আমরা সবাই যেহেতু মাছ ধরতে অনেক বেশি পছন্দ করি, তাই হচ্ছে আমাদেরকে জানতেই হবে মাছ ধরবো কিভাবে, তারপর কিভাবে কি প্রসেসিং করা যায়। ভিডিওতে ভয়েস দিচ্ছেন, হঠাৎ যদি দেখেন মাইক্রোফোনটাই অফ ছিল, কেমন লাগে বলেন তো? আপনাদের কার কার সাথে এমন হয়েছে বলেন তো? যাই হোক, আমরা এইখানে হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমাদের মনে খুবই আনন্দ যে ইংল্যান্ডে এখানে বসে বসে মাছও ধরতে পারবো, যেহেতু আমরা সবাই মাছ ধরতে অনেক বেশি পছন্দ করি। যেমন গার্ডেন পেয়েছি তেমন মাছ পেয়েছি, আর কি লাগে, বাংলাদেশের স্বাদ তো সবুজ শ্যামল সবকিছু এখানেই পেয়ে যাচ্ছি। তাই তেমন একটা বাংলাদেশকে মিস করা হয় না। তবে আত্মীয় স্বজন পরিজনের কথা আলাদা, তাদের কথা তো আমাদের সবসময় মনে পড়ে বলেন। তাদের কাছে ফিরে যেতে ইচ্ছে করে, তারপর হচ্ছে একসাথে টাইম স্পেন্ড করতে ইচ্ছে করে। তো দেখুন, আমি কিন্তু পানির কাছে চলে এসেছি। পানিটা দূর থেকে যতটা সুন্দর দেখাচ্ছিল, কাছে যাওয়ার পরে দেখি যে পানিটা অনেক বেশি ময়লা। আর ওই যে মাছ দৌড়াদৌড়ি করছে পানিতে, পানিটার পরিমাণও কমে গিয়েছে, যেহেতু অনেক বেশি রৌদ্র পড়ে আর এখন হচ্ছে পানি শুকাচ্ছে। এইখানে কে কতটা মাছ দেখতে পেয়েছেন অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আমি দেখব আপনাদের চোখের কার কতটা পাওয়ার রয়েছে। যারা মাছ দেখতে পেয়েছেন তারা অবশ্যই কমেন্টস করবেন, আর যারা দেখতে পাননি তারা কমেন্টস করে জানাবেন যে আমি কিন্তু মাছ দেখতে পাইনি। এটা হচ্ছে আপনার জন্য একটা চোখের পরীক্ষা। তারপর এখানে দেখলাম যে ডান পাশে অনেকেই বসে বসে মাছ ধরছে, তো আমরা ওই দিকটাতে চলে গেলাম। এখন মোহাম্মদ একটু তার পাপার গাড়ি ড্রাইভ করে দেখছে, তার অনেক শখ সে গাড়ি ড্রাইভ করবে। তো ব্রেক ক্লাস সবকিছু তার পাপা পুশ করে ধরে রেখেছে, আর তাকে শুধু স্টিয়ারিংটা ঘুরিয়ে ঘুরিয়ে বলেছে তুমি সাহস করো, কারণ সে একাই গাড়ি চালাতে চলে আসে, স্টার্ট দিতে চলে আসে। তো আজকে তার শখটা পূরণ হয়ে গেল। সে সুন্দর মাশাআল্লাহ এই খোলা মাঠে সুন্দর করে গাড়িটাকে ড্রাইভ করছে, আর খুব বেশি আনন্দই পাচ্ছে বলেন। বাবারাই সব সময় সন্তানদেরকে এইভাবেই সাপোর্ট করে, মানে সবকিছুতে এগিয়ে যাওয়ার জন্য সাহস যোগায়। মারা তো সন্তানদেরকে আদর যত্ন করে বড় করে, আর বাবারা হচ্ছে সবসময় কিভাবে সে সামনের দিকে এগিয়ে যাবে সেই ব্যাপারে সব ধরনের সাহস দিতে থাকে। তা আমরা এই স্ট্রবেরি গার্ডেন থেকে এইবার ব্যাক করে চলে আসছি। আর এত গরম ছিল, গরমের জন্যই কিন্তু আমি এই হাটটা নিয়েছি, যেন এখন সামার। আর সানবার্ন কিন্তু খুবই খারাপ একটা জিনিস, সহজে যেতে চায় না, আর অনেক ধরনের ব্রাউন কালারের স্পট পড়ে যায়। তো সেজন্যই ভাবলাম এটা যেহেতু একদম
হিজাব টাইপের, এটা ইউজ করলে আর সমস্যা হবে না। আর আমি যেহেতু মাঝে মধ্যে সাইকেলিং করি, তো আমার হাত মোজা, হাতের কবজি পর্যন্ত আমার সব সময় একদম ডার্ক কালার হয়ে যায়। মানে দেখেই বোঝা যায় যে হাতের ২টা কালার আলাদা হয়ে গিয়েছে। কারণ শীত বলেন গরম বলেন আমি একদম ১২টা মাসই হচ্ছে সাইকেলিং করি প্রত্যেকটা দিন। তো মাঝে মধ্যে যখন এই মোজাগুলি পাই তখন পড়ি, আর এখন কোথায় রেখেছি আমি নিজেও জানি না। এইরকম করতে করতে আমার কয়েক জোড়া মোজা কিনা হয়ে যায়। যাই হোক, যারা আমার ভিডিও পছন্দ করেন এবং আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আমাকে ফলো দিয়ে আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন। আমাকে আপনারা সাপোর্ট করে গেলেই না, আমি চিনে চিনে আপনাদের বাড়ি চলে যেতে পারবো সাপোর্ট করার জন্য। তো অনেক বেশি ক্ষুধা লেগেছিল, তাই আর দেরি না করে পিৎজা কিনেছি। পিৎজাটা দিয়ে যাওয়ার পরে মোহাম্মদ গাড়িতে বসেই খাবে, কিন্তু তারা ভুলবশত এত বেশি ঝাল দিয়েছে যে আমার ছেলেটা খেতেই পারলো না। আমরাই খেতে হলো চিকেন পিৎজাটা। আর আমরা যেহেতু ওর জন্য পিৎজা অর্ডার করেছি আর আমাদের জন্য হচ্ছে চিকেন স্ট্রিপস এর মতো চিকেন একটা কারি তৈরি করেছে ফ্রাই করে, তারপর এর সাথে রাইস, এটা নিয়েছিলাম। এটাও একটু একটু ঝাল, যেহেতু ও পিৎজা খাবে আমরা এটা খাবো, কিন্তু সে ঝালের জন্য তারপর তার জন্য আবার চিপস কিনলাম, যেটা আমাদের বাংলাদেশে বলা হয় ফ্রেঞ্চ ফ্রাই। তো ওইটা ও খেয়েছে। আর এই চিকেনটা এত বেশি স্মুথ ছিল, মানে উপরে ক্রিসপি ভাব, ভিতরটা স্মুথ। এখন গাড়িতে বসে খাবার টাবার শেষ করে নিচ্ছি, বাসায় গিয়ে জাস্ট রিল্যাক্স করব আর আরাম করব। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।